টেকনিক্যালি 24 ঘন্টার মধ্যে এসি লেগে গেল বাড়িতে। এরকম আমার সাথে কোনোদিন হয়নি। এখন ওরা বলেছে এই একটু আগেই তো চালানো হলো, তো 24-এ বেশ অনেকক্ষণ চালাতে, তবে ঘরটা ঠান্ডা হচ্ছে কিনা তখনই বোঝা যাবে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে সেশন ওভার। দারুণ একটা সেশন হয়েছে। আর এখন আমি বাড়ি যাচ্ছি আপাতত, আর ততক্ষণে তোমরা আজকে সেশনটা চেক করে নাও। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দাবার খেয়ে একটু জিরিয়ে নিলাম। এখন বাজে 12:10, আর সেরম খুব একটা কাজ নেই, ব্লগও আপলোড হয়ে গেছে। তাই এই প্রচণ্ড নোংরা হয়েছে, ধুলো ভর্তি তারপরে এইসব জিনিসপত্র পরে প্রচণ্ড নোংরা। তো ওকে এখন একটু ভালো করে স্নান করাবো। তারপরে রিমেকে পালিশ টালিশ নিয়ে এসেছি, এটা ওয়্যাক্স পল, এটা হচ্ছে ওই কালো এইগুলোকে শাইন করে। তো এইগুলো দিয়ে ভালো করে পালিশ করে একদম চাকাচাক রেডি করবো। আজকে সময় আছে তো অনেকটা, আর আজকে রোদও অতটা লাগছে না, তাই ভালো টাইম রয়েছে। সকালে খেলতে গিয়ে এক রাউন্ড কার্ডিও, তারপরে 1 ঘন্টা 45 মিনিট ধরে আমি আজকে গাড়ি ধুয়েছি, পালিশ করেছি মন মতো করে, তাতে আরেকটা কার্ডিও, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। কিন্তু স্যাটিসফ্যাকশন হচ্ছে এটাই যে চকচক করছে, চারিপাশ একদম চকাচক। অনেকদিন পর বেশ একটু সময় নিয়ে পরিষ্কার করলাম। এবার উপরে যাই, একটু স্নান করতে হবে আবার, তারপরে খাবো। কালকে কিনেছি সন্ধ্যাবেলা এসি, আর আজকে দুপুরের মধ্যেই এসে হাজির। এই ঘরে আউটডোরটা রাখা, কারণ ছাদে যাবে, আর এইখানে এনে রেখেছি ইনডোর ইউনিটটা। আমরা তো নর্মালি কেরিয়ারেরই এসি কিনি, এই ঘরেরটাও কেরিয়ার। আমি আমার জীবনের প্রথম মাইনে পাওয়ার পর ভালোমার ঘরে যে এসিটা লাগিয়েছিলাম ওটাও কেরিয়ার। কেরিয়ার আমার কমফোর্টেবল লাগে, এবং কেরিয়ারের ইউজ করে আমার এতদিন, মানে আমি কেরিয়ারে খুব স্যাটিসফাইড আর কি। তাই জন্য এবারও গিয়ে এক গাদা আজেবাজে জিনিস না দেখে ডাইরেক্ট কেরিয়ার নিয়ে নিয়েছি। এবং একটু আগে ফোনও এলো আমার কাছে যে আজকে আসবে ইনস্টল করতে, মানে 3:30টার সময় বলেছি আসবে ইনস্টল করতে। কালকে আমি কিনেছিলাম সন্ধ্যে 7:30টার সময়। যদি ওটা 3:30টার সময় ইনস্টল হয়, তার মানে টেকনিক্যালি 24 ঘন্টার মধ্যে এসি লেগে গেল বাড়িতে। এরকম আমার সাথে কোনোদিন হয়নি। আর আজকে এই জাস্ট লাঞ্চ করে উপরে এলাম, দাদাভাই একটা আনইউজুয়ালি ভালো এবং অদ্ভুত সুন্দর চিকেনের প্রিপারেশন বানিয়েছিল। একটু চাপের মতো ব্যাপারটা, কিন্তু ঠিক চাপের মতো খেতে না, বেশ একটু রিচ ছিল আর একটু অন্যরকম, মানে বেশ ভালো চিকেনটা বানিয়েছিল। এবং দাদাভাই রান্না করেছিল, যেটা খুবই আনইউজুয়াল অলসো, কারণ খুব একটা দাদাভাই রান্না করে না। লাঞ্চটাও ভালো হয়েছে। দুপুরবেলা আজকে আর ঘুমটুম হবে না, কারণ এই লোকটা আসবে, ওর জন্য ওয়েট করছি। ওই আসবে, লাগাবে, উপরে নিয়ে যেতে হবে, ওখানে প্রায় 1 ঘন্টার ব্যাপার। সব হয়ে যাক, তারপর দেখি বাকি রোববারটা কি করা যায়। কেরিয়ারের লোক এসছে যারা এখন এসিটাকে ফিট করছে, তো সেটা ওই ঘরে চলছে। ট্যাব এখন আউটডোর মেশিনটা কোথায় লাগাবে সেটা দেখাতে গেছে, তারপরে ইনডোরের মেশিনটা ফিট হবে কোথায় সেটা ফিক্সড হবে।
এসি ইনস্টল করা ডান। এবার এই যে এই দিকটায় লাগানো হলো, যেমনটা দেখাচ্ছিলাম, এই দিকে হচ্ছে এসি মেশিনটা, আর এরই সোজাসুজি বিছানাটা, তো খুব একটা অসুবিধা হবে না। তবে এখন ওরা বলেছে, এই একটু আগেই তো চালানো হলো, তো 24-এ বেশ অনেকক্ষণ চালাতে, তবে ঘরটা ঠান্ডা হচ্ছে কিনা তখনই বোঝা যাবে। তো সেটাই করছি এখন, দেখা যাক ঠান্ডাটা হচ্ছে কিনা। ওদিকে ট্যাবকে বললাম যে একটু ফলটা নিয়ে আসতে, কারণ আজকে সানডে, আজই টাইম আছে যা ফল টল যা কিছু কেনাকাটা থাকে, কারণ বাকি দিনগুলো তো অফিসের চাপে বেরোনো হয় না, আমাকেও এখন অফিস যেতে হচ্ছে, সময় হচ্ছে না। তাই জন্য ট্যাব গেছে ওদিকে ফলটা কিনতে, আর আমি এদিকে এই সব ঘরদোর পরিষ্কার করে এবার একটু বসেছি। তো তারপরে নিচে যাব, গিয়ে ডিনারটা করবো, আজকে একটু স্পেশাল কিছু ডিনার হবে, কারণ সানডে তো। রাত্রিবেলা দাদাভাইয়ের চিকেনটা তো অসাধারণ বানিয়েছিল, সেটাই আছেও মনে হয়, তো সেটা দিয়েই খাওয়া যাবে, দেখা যাক। আর এদিকে চলছে আমাদের আজকে ফাদার্স ডে সেলিব্রেশন। সেলিব্রেশন বলতে সেরকম কিছুই না, এই একটু কেক কাটিং আর কি। মাম্মাম সবাইকে বলে বলে আমার অস্থির করে দিয়েছে যে কেক বানাবো, কেক বানাবো, কেক করবো, এই করে লাস্টে আর কেক ওকে বানাতে দেওয়া হয়নি। কেক একটা কিনেই আনা হয়েছিল, আর এই ছোটো করেই নিজেদের মধ্যে সেলিব্রেশন। বাজে এখন 11:40, আর ফিরছি আড্ডা মেরে। রোববারের আড্ডাটা খুব ইম্পর্টেন্ট আর কি, তাই এতবার ঘামা সত্ত্বেও আর আড্ডাটা ছাড়তে পারলাম না। আর এখন গিয়ে আজকের মতো 9 নম্বর বার আবার স্নান করবো। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।